মারজানের আব্বারও কোনো ইচ্ছার মূল্য থাকবে না? সেটা সময়ই বলে দিবে। ভাই শুনে শুনে শুনে, আমি বুঝে গেছি আপনার দ্বারা কিচ্ছু হবে না। আমি এখন কি করবো জানেন? বাসায় গিয়ে হাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, আর মারজানকে জোর করে বিয়ে করে ওকে কবুল বলে ছাড়বো। মার্জানের মতো মেয়েকে জোর করে কবুল বলানো কি সম্ভব? তাও আবার এই লন্ডন শহরে। যে কোনো সময় সে পুলিশে কমপ্লেন করে দিতে পারে, তখন তোমার কি হবে? ডিসগাস্টিং ভাইয়া। আমি আমি আর কিছু নিতে পারতেছি না ভাই, এত প্রেশার পাচ্ছি না, প্লিজ। ভুল করলে মার্জন কি পুরোপুরি হারাতে পারে। আচ্ছা তাহলে আমি কি করব? আমার চোখের সামনে আমার বাড়িতে আমার নিজের সর্বনাশ চেয়ে চেয়ে দেখবো? ওই হাবুকে আমি এক্ষুনি যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না না না, তুমি এটাও করতে চাও না। কারণ হাবু মার্জানের স্পেশাল গেস্ট। কোনো কারণে সে যদি তোমাকে ভুল বুঝে, তাহলে সেটা চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যাবে। কোনো দাবি তুমি চেঞ্জ করতে পারবে না। আরে ভাই তাহলে তাহলে আমি করবোটা কি ভাই? আপনি আমাকে ডিসিশনটা দেন না প্লিজ। কুল মাই ডিয়ার ব্রাদার, বি কুল। আপনি কি করবেন আমি বুঝে গেছি। আসলে আমার ব্যবস্থা আমাকেই করতে হবে, আপনার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, শিওর শিওর শিওর। শোনো শোনো শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ হচ্ছে আমাদের বিয়ের পরেই আমরা হানিমুনে যাব সুইজারল্যান্ডে, আর সেটা সব কিছু অ্যারেঞ্জ করবে সাকিব ভাই। সেটা? সাকিব ভাই মানে সাকিব ভাই। সাকিব ভাই আয়োজন করবে, ওটাও আমার বিশ্বাস করতে হইবে। তুমি আমার আর সাকিব ভাইয়ের বন্ডিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? তুমি জানো? জানবো না কা, সে তোমার চাচার ছেলে। শোনো, সে আমার শুধুই চাচার ছেলে না, তাদের সাথে আমাদের ফ্যামিলি বন্ডিং ডিফারেন্ট। এরকম অনেক চাচা আছে, অনেক চাচা আছে যার সাথে ফ্যামিলি বন্ডিং এত ভালো থাকে না, কাজিনদের সাথেও এরকম ফ্যামিলি বন্ডিং এত ভালো থাকে না যেরকম আমার সাথে সাকিব ভাই। আসলে বলি তোমাকে মূল কথাটা, মানে বাবার চাচার বিজনেসটা কিন্তু হ্যান্ড ওভার করেছে। মানে চাচার তো হাজার হাজার কোটি টাকার ব্যবসা ছিল, জাহাজ ছিল। একদিন কি হয়েছিল, জাহাজটা ডুবে যায়, চাচা মারা যায়। সত্যি কথা বলতে আজকে বাবার যে অবস্থান, এত টাকা পয়সা যা হয়েছে সব কিছুর অবদানই কিন্তু আমার বড় চাচা। আর বড় চাচা মারা যাবার আগে সাকিব ভাইকে আমার বাবার হাতে তুলে দিয়ে যায় এবং বলে যায় যে বাবার যেন সাকিব ভাইকে নিজের ছেলের মতো দেখে। তাই বাবা সাকিব ভাইকে এত আদর করে আর নিজের ছেলের মতো ট্রিট করে। না কিন্তু সে তো আমার পছন্দ করে না। এর দোষের কিছু না। এইটা দোষের কিছু না? অবশ্যই না। তোমার মনে নেই যখন তোমাকে ফার্স্ট টাইমে মিট করি তখন তোমার সাথে আমি কি ব্যবহার করেছিলাম? তা এত অপছন্দের লোকটারে লাইফ পার্টনার বানাইতে চাও কা? পাইতে চাই এই জন্য, কারণ আমি যখন তোমার গুণ আর মেধা দেখেছি তখন আমি তোমার গুণ আর মেধার প্রেমে পড়ে গেছি। তুমি আমার মেধার মূল্যায়ন করছো, ভালো কথা। তোমার ভাই যে করবে সেটার কোনো গ্যারান্টি আছে? আরে ভাই, বেশি সময় লাগবে না। ও আমার মতো তোমার বোন আর মেধার প্রেমে পড়বে এবং তারপরে তার বোনের হাজবেন্ড হিসেবে তোমাকে সাদরে অভ্যর্থনা জানাবে। ওয়েট এন্ড সি ডিয়ার, দেখো না কি হয়। যাক, করলে তো ভালো। সেদিন ওকে অবশ্যই, তুমি চিন্তা করো না, আমার পোশাক ছেড়ে দাও না, দেখো না কি। কৃষকের বউ একেবারে জল জল করতে আছে দেখি। আয় শরীরে খুব তেল জমে গেছে, তেল বাইয়ে বাইয়ে পড়তে আছে। কি ঘটনা কি? না আপনি যা কইছেন মানতে পারলাম না। আল্লাহ যদি তেল কাউরে দিয়েও থাকে, তাহলে মোর মনে হয় কি জানেন, দিছে আমনে রে আর ওই চেয়ারম্যান বাড়ি জাত গোষ্ঠী রে। এলি কি তো আমনে গো গাইতে সিদ্ধা সিদ্ধা তেল পড়তে আছে একসের, হ্যাঁ তো মোরা দেহি। আল্লাহ যদি মগরে তেল দিতই, তাহলে খালি আমি না গ্রামের ব্যাপারটি দেখতো। আল্লাহ মগরে এরকম তেল দেয়ও নাই, আর মগর তেল জোরে জোরে পরেও না। আরে বাপ রে বাপ, এই তোমার দেখি কথা ডাইসের খুব উন্নতি হয়েছে বাবা। এই শক্তির যোগান দিল কেডা? আরে তুমি তো আগে এই যে জগতি খারাতি আনলে আমগো বাড়ির থেকে জাকাত ঠাট্টা নিয়ে চলতা, এখন হনতে আসি বলে লোকজন ডাইকে ডাইকে মানব কাছে মগো চেয়ারম্যান বাড়ির বদনাম কও। কথাটা কি সত্যি? দেখেন আফা, অত সত্য মিথ্যা মুই এখন আমের দ্বারা ব্যাখ্যা করতে পারবো না। আর যেহেতু আপনি হুইন্যা হালাইছেন, হইতে পারে ব্যাপারটা সত্য, আবার মিথ্যা হইতে পারে। হে মাতারি, এই তুমি হইলা গিয়া ঘরের বউ,
ঘরের কাম করবা, খাবা দাবা, ঘুমাবা, শেষ। এত কথা কও কি পিনায়? পাখনা গজাইছে? তুমি মনে করে ভুলে গেছো অত্র এলাকায় যেই সব মাতারি এবং যেই সব বেডা ছাওয়ালের পাখনা গজায় এই কাটার জন্য কিন্তু মুই এবং মগো সেকেন্ড চেয়ারম্যান সব সময় তৈরি থাকি। এখন কি তোমার পাখনাগুলি কাটার ব্যবস্থা করবো? আচ্ছা জরিফ, আপনার সমস্যা কি কন্ত? আপনার মুই উল্টাপাল্টা কিছু কইছি? হ্যাঁ, যদি কিছু কইয়াও থাই মুই ন্যায্য কথা কইছি। মুই মাইয়ে কোনোদিনও উচিত কথার ছাড় দেয়নি, হাতে যেই হোক না কেন। মুই যদি কিছু কইতেই অবশ্যই এই কথার কোনো মানে আছে। এই বাতারে, এই তোর এত বড় সাহস, তুই মোরে ন্যায্য কথা গাও? তুইটা সোপার দিলে ফোনে এখানে বেউস হইয়ে পইটে থাকবি মাতারি। সুপার খালি আমরা একলাই দিতে পারেন না? আর কেউ লগে আত নাই? হ্যাঁ, কর্মজীবী আমরা, মগো লগে আত আছে। আমরা খাইলেই কাম নেই। হ্যাঁ, মানের বাড়ি বাড়ি আইয়ে মানুষের সুপারের ভয় দেন, আত কিন্তু মগো লগেও আছে। সুপার একটাও না খাইয়ে যাইতে দিব না হিনতা। আপনি কি মনে করছেন ক্ষমতার দাপট দেখাইয়া মানের ভয় দেখাইবেন? শোনেন, ওই সর থাপ্পর মাঝে মধ্যে কিন্তু রিটার্নও যায়। হ্যাঁ, পরে এমন দেওয়া দিমু গাল লইয়া ফিরিয়া যাইতে পারবেন না, আর না কেউ মুখ দেখাইতে পারবেন। এই আলমাসে কমে যাওয়ায়। আসসালামু আলাইকুম। যাইতেছি রহিমপুরের দিকে। রহিমপুর কি কামে যাওয়ায়? কামে যাই না, আকামে যাই। ও কি কওয়া? আকামে মানে? আকামে না, এখন বিষয়টা হয়েছে, আমরা একটা কথা কই। 2 বছর আগে আমি একটা বিয়ে করাইছি, কোনো ঝামেলা নাই। 2 বছর ধরে সংসার করতেছে, কোনো ঝামেলা নাই। ঘটকের কথা কার মনেও পড়ে না, সুখে আসলে। এখন যাই একটু কারুবাজ যে, এখন আমার ডাক পড়ছে। কিনলে গিয়া কারুবাজ না, এর লেগে আমার দোষ। এমনি যখন সুখে থাকে তখন আর আল্লাহর উপরে খুশি থাকে যে আল্লাহ ভালো রাখছে। কিন্তু ঘটকে যে এরকম একটা আত্মীয় স্বজন করাই দিয়েছে, আর প্রতি যে একটু খুশি থাকবে, বলে একদিন একটু চা পানি খাওয়াইবে, হ্যার নাম নাই। যত দোষ নন্দঘোষ ঘটকের, এখন ডাক পড়ছে, এখন যাই এই কারুর সমাধান করতে। না, কথা তুমি ঠিক কইছো। দেশের মানুষ সব গেছে খারাপ হইয়া। তুমি এক কাম করো, গটখালি সাইরে দাও। কি কন কাকা? ঘটকালি ছাড়িয়ে দিলে আমার বউ বুড়ো গাড়ির খাওয়াইব কেটে, আপনি খাওয়াইবেন? আমি তোমার বউ বলা মানে খাওয়াইতে যাবো গা? তাই আপনি আমার ঘটকালি ছাড়িয়ে দিতে কইলেন কা? মানুষ যেহেতু খারাপ হইয়া গেছে তো কি করবা, গটখালি সাইরে দাও, অন্য কাম কাজ করো। তাইলে কাকা একটা কাম করি, এই ঘটকালি ছাড়িয়ে দিই, আমার বউ গুড়ো গাড়া লেন্ডি বেন্ডি লই সব আপনাকে বাড়ি উড়ি, আপনাকে বাড়ি কাম কাজ করবো আর খামু লমু। আমি তোমার বউ পোলা মানে খাওয়াইতে যাবো কোন দুঃখে? বুঝছি কাকা, সবাই কথায় ওস্তাদ কিন্তু কামে ঠন্ডান। আমাগো এই গ্রামে 100 উপরে পোলা আছে আবিত্যা। আবার এদিকে হেগুলো তো বিয়ে করেই না, আবার যে মাইয়ের আছে হেগো বাপে বিয়ে দেয় না। এই যে আপনি দেখেন মাইয়েগুলোর কি হারে ব্যারিস্টারি পড়াইবে, এখানে পড়াইবে ওখানে পড়াইবে। আমার কথা পড়াও, কিন্তু বিয়ে শাদি তো দিতে হইবে। হুদো স্যারের মাইয়ের লেগে আমি একটা প্রস্তাব আনলাম, পোলা থাই হেই কোন বিদেশ দক্ষিণ কোরিয়া ব্যাংকের ব্যবসা করে। হুদো স্যারের ময়ের উপরে ডিনাই করে দিলে, হইলে না বিয়েটা। এখন আমার কথা হয়েছে, আপনারা যারা পুরুষ সুপুরুষ, আপনারা এই একটা বিয়ে করে বই থাকবেন কা? আপনাকে তো সাইড দিয়ে আর করা উচিত, তাইলে তো ঝামেলাটা থাকে না। আলমাস, তুই মোর লগে ফাইজলামি শুরু করছ? তোর লগে একটা সিরিয়াস কথা কর লাগে মুই তোরে ডাকতে আসি, তুই মোর লগে ফাতামি শুরু করছ? কাকা, আপনার আচরণে আপনার কথায় আমি খুবই কষ্ট পাইছি, খুবই কষ্ট পাইছি। বিয়ে আপনার কাছে ফাতরামি মনে হয়? আসলে মনে হইবে না কিনলে কি, আপনি তো বিয়ে একটা করিয়া পার পাইয়ে গেছেন। এদিকে যে গ্রামে আবাদ্য পেলাপানের অভাব নাই, হেদিক খেয়াল করছেন? আচ্ছা বিয়ে নাইলে আপনি একটা করছেন, এখনো যে আরো বাহি আছে সেগুলোর প্রতি কোনো গুরুত্ব দেন না আপনি। তুই কি কইতে আসো? মুই কেমন চারটে বিয়ে করবো? আহা কাকা, আমি কথা কি ভুল কইছি? ইসলামী শরিয়াতে 4টে বিয়ে করা জায়েজ আছে। আর যদি আপনি 4টে বিয়ে করতেন, হলে আপনার 4টে হরবরি হইতে, 4 হরবরি আবার 4 রকমের হৌরহৌরি পাইতেন। আদর আপ্যায়নে কোনো কমতি থাকতে না। ধরেন 1 হরবরির দাম ভালো আদর পান নাই, আর 1 হরবরি কি আদর যত্ন আপনার লেগে রেডি আছে। আবার দেখা গেছে এক বউ আপনার লোক ভালো ব্যবহার করে নাই, আপনি ফট করে অন্য করে চলে যাইতেন। হেয়ে দেখি আবার ওই বউর কিন্তু আপনার রিস হইতে, তখন আপনার আবার ভালো পাইতে। তো এই যে একটা সিস্টেম, এইটা যদি আপনি চালু করতে পারেন, আপনার জীবনে সুখ আর শান্তিতে ভরে যাইবে। এই বিয়ে না করিয়া এই যে ঘটক মধ্যে একটা বৈষম্য তৈরি করতেছেন, এই যেমন আইন কেম কমে যাইতেছে, এটা কি আপনি বোঝেন কাকা? এইরকম যদি চালু হইতে তাহলে তো আপনার সুখের সীমা থাকতে না কাকা। এতই যখন সুখ বুঝতে আসো তো তুমি 4টে বিয়ে করো না কা? কাকা, আমি তো এক বিয়ে করি, আমি 4 বউর সুখ পাইতেছি। আমার যে বউ হে 4 বউর সুখ দিতেছে। আমার যে হরবরি হেরা 1 শ্বশুর বাড়ি দিয়ে আমার 4 শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন সেবা যত্ন করতেছে। এই লেগে আপাতত আমি রিস্ক নিতে আসি না।
ও তোর বউ একলাই শুধু তোর চার বউর ভালোবাসা দেয় না, আর তোর শ্বশুরবাড়ি গেলে তোর চার শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন করে। এই বেটা তুই মোর সম্পর্কে কিছু জানো? মোর বউ মোর আদর ভালোবাসা দেয় না? আর আমি যখন শ্বশুরবাড়ি যাই তো 40টা শ্বশুরবাড়ির যে আদর ভালোবাসা আছে, আপ্যায়ন আছে, সেটা আমুরে করে। তুই জানো বেটা? করে না। হ্যাঁ, তো আমি যখন রাস্তায় দিয়ে যাই আইটিয়া, তখন আপনার বাড়ি যে আধা কিলোমিটার দূরে হেই নেব, শুনি যে ঘরের মধ্যে কুট্টি হরেন। মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ চলে আপনার ঘরে। এই বেটা এই তুই কি কইতে আসো? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, খুনসুটি, তর্কাতর্কি হইতেই পারে, আর এটা নাম হইল সংসার যুদ্ধ। তোর বউ সকাল সন্ধ্যা যে তোরে ঘরে কিলায়, কিল ঘুষি মারে, এই খবর তো মুখ ধরে আয় বেটা। শোনেন কাকা, আমার আর আমার স্ত্রীর মধ্যে যেটা ঘটে ওটা সর্থাপ্পন না, ওটাকে বলে খুনসুটি। কোনটা যুদ্ধ আর কোনটা খুনসুটি এগুলো তো আপনারা বোঝেন নাই। বোঝেন না দেখি আপনার আর চাষির মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলে 24 ঘন্টা। এই বেটা এই আলমাস, তুই যা, তোর মতো এই বেদবের লগে কথা কইতে মোর মন চাইতে আছে না। ফাউল কোনানকার গটকালি করস বেটা সারাদিন। চাষা এরম করলে কিনলে বলাই আমারে খারাপ হলে আবার আমারই থ্রেট দিয়ে পাঠাই দিলে। সত্য কথা কইছি তো, সত্য কথার কোনো ভাত নাই। আর সত্য কথা কল তিতে লাগে। আপনার না যে কালে বয়স হইবে সেকালে আপনি দেখবেন মোর কয়টা বউ। তা ভালো বুদ্ধি অ্যাপ্লাই করছিলাম আপনার উপরে, কিন্তু কামে লাগাইতে পারলাম না। যাও অন্য জায়গায় ট্রাই করতে হইবে। কিরে একেবারে পরপারে পাঠিয়ে দিবি নাকি? ইয়াস। এটা কি ঠিক হবে? শোন, ও হচ্ছে আমার সবচেয়ে বড় আপদ এখন। আর আপদ যে কখন বিপদ হয়ে দাঁড়াবে আর আমার পা পেঁচিয়ে ধরবে, এটার কোনো ঠিক নাই। তাই ওকে সরিয়ে ফেলাই উত্তম ডিসিশন। বাংলাদেশে এত বড় একটা মেধা ধ্বংস করে একবার তোর হাতে শেষ হয়ে যাবে? যে মেধা দেশ এবং জাতির জন্য ক্ষতিকর, সেই মেধাকে ধ্বংস করে ফেলাটা ওয়েল অ্যান্ড গুড। দেশ ও জাতির জন্য ক্ষতিকর কথাটা ভুল বললি, বল তোর জন্য ক্ষতিকর। আরে আমি কি দেশ এবং জাতির বাইরে? আমিও তো দেশ এবং জাতির একজন, তাই না? এই তুই তো প্ল্যান করছিস ওকে লং ড্রাইভে নিয়ে মারবি, কিন্তু গাড়ি চালাবে কি তুই নিজে? বেটা আমি ড্রাইভ করবো কেন? আমি কি বেকুম নাকি? আমি কি মরতে চাই নাকি? লোক ভাড়া কর। এই নুরানো, তোর তো আফ্রিকানদের সাথে ভালো লিঙ্ক আছে, সারা তো এ ব্যাপারে এক্সপার্ট। আরে ওরা তো পাউন্ডের পাগল, ওরা তো পাউন্ড চাবে। তোরা জানিস না পাউন্ড আমার কাছে কোনো ব্যাপার না। 1000, 2000, 3000, 5000, 10000 কোনো ডাজেন্ট ম্যাটার। তোরা শুধু লোক ঠিক কর, পাউন্ড যা লাগে আমি দেবো। কারণ মারজানের জীবন থেকে ওকে আমার সরাইতেই হবে। ওকে ডান, আমি ওদের সাথে কথা বলতেছি, ওরা তোমার কাজ হয়ে গেছে। এই জানিস অনেকেই মনে করে প্রিন্সেস ডায়ানাকেও এভাবে মেরে ফেলা হয়েছিল। থাম, অন্যের গল্প শোনার সময় এখন না, এখন আমার গল্প নিয়ে ভাব। ওকে ডান। ইয়েস। আবু দেশে যাচ্ছে কবে মার্জান? আপু দেশে যাবে কেন? আবু কি তাহলে লন্ডনে থেকে যাচ্ছে? না, আমি তো ও লন্ডনে কেন থেকে যাবে? বাট আমি ওকে খুব রিকোয়েস্ট করছি জানো, যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ও যেন পিএইচডিটা করে। বাট ও এখনো ফাইনাল ডিসিশন নিতে পারেনি, ও এখনো কনফিউজ। কিন্তু ও তো বলেছে দেশে ফিরে যাবে। হ্যাঁ হয়তো দেশে যাবে, বাট দেশে গেলে আবারও আসবে। ফুফা কি সাকিবের বিষয়ে তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, বাবা বলেছে আমাকে সাকিবের বয়স বেড়ে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা মেয়ে খোঁজা দরকার, তাকে বিয়ে দেওয়া দরকার। আচ্ছা রহমত ভাই, আমাকে একটা কথা বলো তো, যে তার কোনো পছন্দের কেউ নাই, মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড জোগাড় করতে পারেনি কিছু? না, নাই। এটা কেমন কথা বলো তো ভাইয়া? মানে তার বয়স হয়েছে না, সে একটা গার্লফ্রেন্ড খুঁজে নিতে পারে না বা বিয়ে করতে পারে না, মানে এটা কি গবেট নাকি? সে তো একটু অন্যরকম, অন্য সবার মতো না। সে তোমার বাবার কথার বাইরে কিছুই করে না। সে তোমার বাবাকে শুধু চাচা মনে করে না, নিজের বাপের মতো শ্রদ্ধা করে। আর তোমার বাবাও তাকে তার নিজের ছেলের মতো স্নেহ করে। তা তো আমি জানি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমিও যে marriagemedia.com যেগুলিতে আছে, যেখানে বাচ্চা বাচ্চার সন্ধান পাওয়া যায়, আমি সেখানে ভাইয়ার জন্য একটা ভালো দেখি, ঠিকঠাক দেখে একটা মেয়ে। সাকিবকে বাইরে বিয়ে দিলে বাইরের একটা মেয়ে আসবে, আর সে তো তোমার বাবাকে ওভাবে দেখবে না সাকিব যেভাবে তোমার বাবাকে দেখছে। দেখবে না মানে? আর তুমি এইটা কিভাবে চিন্তা করো? বা তুমি ভাবছো সাকিব ভাইয়ের সাথে অন্য একটা মেয়ের বিয়ে দিলে সে এসে বাবাকে দেখবে না, তাই তো? ভাইয়া তুমি কিন্তু একটা বাইরের মেয়েকেই বিয়ে করেছিলে। সে কি আমাদের পরিবারের সবার সাথে খাপ খাওয়ায় নাই? সবার সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে আছে না? তাহলে প্রবলেম কি? এইরকম উদ্ভট চিন্তা কেন করছো তোমরা? আই এম সরি, আমি হয়তো তোমাকে যেটা বোঝাতে চেয়েছিলাম তোমাকে ঠিক মতো বোঝাতে পারছি না। ভাইয়া তোমরা না সবাই এখনো ব্যাকডেটেড চিন্তা করছো। মানে এটা পৃথিবী জুড়ে নিয়ম না, যে একটা মেয়ের বিয়ে হয়ে সে শ্বশুরবাড়ি চলে যাবে, ছেলের ঘরে গিয়ে উঠবে, আর ছেলেরা যখন বিয়ে হবে সে নতুন একটা মেয়ে বাসায় নিয়ে আসবে। এইটা তো সিম্পল একটা সিস্টেম, মানে এটা আমি কিভাবে বুঝাবো আর? আচ্ছা ঠিক আছে, আমি 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 সাকিব ভাইয়ের জন্য ওই যে ওয়েবসাইটগুলি আছে না,
পাত্রীর সন্ধান পাওয়া যায়, আমি সেটা খুঁজে ছবি আমি তোমাকে আর বাবাকে পাঠাবো, ঠিক আছে? এখনই দেখি, দাঁড়াও, এদিকে আসো। এটা যদি করো, মানে আমিও বুঝি না তোমরা যে কেন এত ব্যাগ দিতে দেখো না ভাইয়া, মানে ওয়াই। ঠিক আছে, যে এইগুলি দেখবো আমরা। হ্যাঁ, তুই চাল গাছ তলায় যাও কি লিখে, তোর কামটা কি হয়? মিলন, তুই যে আন্দির গজাল এটা একটা প্রমাণ দেছো, এত জায়গা তুই তেল গাছের করে যাও। এই তোরা আশ্বিনের তাল পরে খা। খবর শুনছো? কি হয়েছে ভাই? ওই সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ, সেকেন্ড চেয়ারম্যান নাকি লন্ডনের ভিসা লিয়ে লন্ডন যাইতে আছে। এটা আমরা হলেন গাদ্দারে। আরে ওই যে সেকেন্ড চেয়ারম্যানের আছে না মহিলা বডিগার্ড জরি নাকি ওই মাথারিতে রাখছি। বেয়া জরিনের একটা অসভ্য মহিলার যদি এটা কথা বলি আমরা এটা বিশ্বাস করলাম, আমরা হেডে আমরা আমাকে কইতে আছেন না কি হে, এখন ওই মাথারি একেবারে অসভ্য হয়ে গেল কেন? ও দাদু, যখন মাতারির কাছে যাইয়া একেবারে ঘষাঘষি কইরা পুডুর পুডুর ভুডুর ভুডুর করছো, ওই সময় অসভ্য হয় নাই? কাসুন ভাই, এই ফাও কথা আমার লোক কইবেছন। আমি বাড়ির সামনে যাওয়া দোষী আমার বলাই কথা কইছি, এটা কেবল অপরাধ। আর ওরা আমি এমনি পছন্দ করি না। আর এটা আপনাদের কইছি, এটা অবশ্যই ওই অসভ্য আমাকে ওই ঘটকটা কইছে না? এখন এক গড়া সবাই অসভ্য বলতে আছে। না না, ঘটক অসভ্য না, ঘটক দুই নয়নে যা দেখছে তাই বলছে, একেবারে কাছাকাছি গিয়া রোমান্টিক মুডে কথা বলছো, আর ঘটক বলছে এটা দোষ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই ফাও কথা কইলে আমি থাকবো না রে ভাই। আরে ওটা কারা কারা গোসা করিস না, একটু বয়। কাঞ্চন ভাই যে কথাটা কইছে, কথাটা কিন্তু সত্য। বরিশাল তো এক লোক আইছে চেয়ারম্যান বাড়িতে, এজন চলে যায়, তার মোল্লাকে দেখা হয়েছে রাস্তায় বইয়া, বুঝছো? তার মধ্যে জিগাইলাম আমি হাতদারে যে বিষয়টা কি, সেই লোক নাকি লন্ডন, ইউরোপ, আমেরিকা লোক পাড়ায়। কথাটা কিন্তু মিছে না, পুরাটাই সত্য। আচ্ছা, হ্যালে কি আসলে ঘটনা সত্য? সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাইতে আছে? মোর দ্বারা তো সত্য মনে হইতেছে রে। সেকেন্ড চেয়ারম্যান কেন যে লন্ডন যাওয়ার লেগে পাগল হয়ে গেছে বোঝো না? আরে কাঞ্চন ভাই বোঝেন না, হাবুর লাগে হিংসা করে, ওরে এখন টেক্কা দিতে যাইতে চায়। দেশে বইয়া তো হাবুর লগে পারে নাই, হ্যাঁ, এখন লন্ডন যাইয়া ওই ঝামেলা করার চেষ্টা করবে। আচ্ছা কাঞ্চন ভাই, এই বিষয়ে কি হাবু জানে? আচ্ছা মিলন, তোর লাগে তো প্রায় সময় হাবুর লাগ কথা হয়, তো তোর লাগে কি এই সমস্ত কোনো আলোচনা করছে? মোরে তো কিছু কয় না আজ পর্যন্ত। আচ্ছা, না কইলে এত চিন্তার কিছু না, আমি হাবুর বলতে চাইছি। কারো হাবু, আপনার আসো কেমন হয়? না, আছি, ভালো আছি। একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার লাগে ফোন দিয়েছি। এটা হচ্ছে ওই সেকেন্ড চেয়ারম্যান বলে লন্ডন যাইতেছে, এই বিষয়ে কি তুমি কিছু শুনছো? হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমারে সোপার দিবি? এত বড় কলিজা তোরে কে দেলো কে ডাই? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে দিছস? আইস গো তোরে মুই খাইছি, তোরে মুই কইছি না স্যার, তোরে মুই ছাড় না, আগেও কইছি না করবা যে বিয়াত একবার যদি ধরি, হ্যাঁ আইস গো আর তোর রক্ষা নাই। তোর এখন মুন্ডা চাইতেছি কি জানোস, তোরে পাড়াইয়া ধরি, তোর গলাটা চাইপা ধরি, যতক্ষণ তোর জানডা না বাইরে সেতক্ষণ তোরে পাড়াই ধরে মাইরা লাই। অনসনের বউ, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান বাড়ির লোকের গায়ে হাত দাও? আবার তুই কি কইলি? আই তুই কি কইলি? তুই জানোস আমি হেডেই কইছি, আইস গো তো তোর চুল ধরছি। ভবিষ্যতে যদি মোরদারে আহস, মোর লাগে লাগতে আহস, তো জান লইয়া হিনতে পলাইতে পারবি না, বুঝছস? তো কই চেয়ারম্যান বাড়ির অত্যাচার মুই অনেক সহ্য করছি। দিন বদলাইছে, আগে যেমন জাকাত খাইতাম এখন জাকাত দেই, এখন আর জানেরে ডরাই না, তোগো মতো কুত্তারে মোড়েও ডরাই না। কথাটা মাথায় রাখিস, হয় মরমু না মারমু। তোর ঘর আর ঘর থাকবে না, শ্মশান হয়ে যাইবে, জ্বালাই দিমু তোর ঘর। ডর দেখাস তুই, ডর? এ তোর চুল যে ধরছি, তোর লজ্জা থাকলে গ্রামের মানুষের যাই কজা যে হুনা, যদি তোর শরম থাকে যে কাউন্সনের বউ আমে না জরির চুল ধরছে, চেয়ারম্যানের চামচার চুল ধরছে। তোমার জন্য পাত্রী খুঁজতেছে। ওরে সুবহানাল্লাহ, তোমার মতো একটা গার্লফ্রেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার, যে নিজে বাইসা হচ্ছে একজন সতীন খুঁজে বাই করতে আছে। গুড, আমার কোনো সমস্যা নেই, খোঁজো। একটা পেলাম জানো, পারফেক্ট ম্যাচ তোমার সাথে। 85 ইয়ার্স ওল্ড। 85? এই, আপনি আমাদের ফ্যামিলি বিষয়ে নাক গলেন কেন বলেন তো? আপনি যে থার্ড পার্সন, আপনি বুঝেন না? তাছাড়া আপনি একটা থার্ড ক্লাস মানুষ, বুঝেন আপনি সেটা? বুঝেন না। আর যদি কোনোদিন আমাদের ফ্যামিলির বিষয়ে আপনি নাক গলান, আপনার কিন্তু খবর আছে, আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। ক্লিয়ার?